এত বড় গাছ ছাড়ি ফেলাই দিয়ে পুরা রোড ব্লক। এই গুড়া বুয়া এত নাকি হতো গাছ ছাড়ি হলে স্যার তাৎক্ষণিক প্রস্তুত হয় না কি স্যার? না না দেখাতি না এটা আমার বলি কি ঢাকাতে কি কথা আমার বলি আরে আমার বলি কে এরা আমার বলি এরা সব জানে। একটা রায় হয়েছে ক্লাবে, আইন উপদেষ্টা বললেন ঐতিহাসিক রায় হয়েছে। রায়কে ঘিরে আমরা মানুষের মধ্যে আতঙ্ক দেখছি। স্কুল অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ, জনমনে আতঙ্ক। আপনারা আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, খাবার কিনতে নাকি যাইতেছেন। আমি তো কোনো আতঙ্কই কোথায় দেখলাম না। আমরা তো ঘোরাফেরা করতেছেন, আমিও দেখলাম হাঁটতেছি, আপনিও হাঁটতেছেন। এখানে কিসের আতঙ্ক? সাংবাদিকের কথা ঠিক আছে, আবার সাংবাদিকের প্রশ্ন করা ঠিক হয় নাই। স্যারে যেটা বলছে, ডাবরি স্যারের মানে আমাদের জাহাঙ্গীর আলম যেটা বলছে নেশা করতো, এই কারণে ওনার কথা ঠিক আছে। উনি বলছে আপনাকে, আপনি হাইটে গেছেন, হাইটে জায়গায় খাবার খাইছেন, তারপরে হাইটে ঘুরতে আসেন। স্যারের কথা ঠিক আছে। স্যারে কি কইছে যে আপনি গাড়ি চলে, তো শোনেন রাস্তার কি অবস্থা। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, খাবার কিনতে নাকি যাইতেছেন। আমি তো কোনো আতঙ্কই কোথায় দেখলাম না। আমরা তো ঘোরাফেরা করতেছেন, আমিও দেখলাম হাঁটতেছি, আপনিও হাঁটতেছেন। এখানে কিসের আতঙ্ক? জুস কিন্তু আবার তাজা, মানে ফ্রেশ, কেমিক্যাল না। স্যারের মতো আমি আবার কিন্তু ওই যে ডাবলি খাচ্ছি না। হ্যাঁ, এটা ফ্রেশ একটা জুস। তো সুতরাং স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্যারের কথা ঠিক আছে। আপনারা যারা স্যারকে ভুল বুঝতেছেন, স্যার কিন্তু সঠিক কথাটাই বলছে যে আপনারা হাইটে আসছেন, আপনারা হাঁটতেছেন, আপনার কোথাও দেখতেছেন আপনার ভয় তো দেখতেছেন না, গাড়ি তো চলতেছে না, কিন্তু আপনার হাইটে তো আসতেছেন। হাইটে আসতে পারলে সমস্যা কোথায়? গাড়ির দরকার কি? গাড়ি দিয়ে চললে আপনার তেল খরচ হবে, আপনার গাড়ির এক্সপায়ার হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে, এটা আবার রিপেয়ারিং করতে হইব, আবার এটা জন্য চিকিৎসা করতে হইব, টাকা নষ্ট হইব। টাকা অপচয় করা যাবে না। টাকা যা আছে আপনাদের জমা হবে, এটা আমরা সবাই মিলে জাহাঙ্গীর আলম সাহেবকে আমরা দিয়ে দিব, স্বরাষ্ট্র উপদেষ্টা তো। হ্যাঁ, উনি আবার চেহারার মধ্যে শুধু সবসময় ডাবরি দেখা যায়। হ্যাঁ, ফিনিকি থাকে, সবসময় ফিনিকি থাকে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে একটু দেখা সুযোগ করে দিবেন। এভাবে গড়ে উঠতে হবে প্রত্যেক এলাকায়, মহল্লায়, গ্রাম থেকে শুরু করে শহর, কোথাও চলবে না গাড়ি। যেখানে পাবেন সেখানে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করতে হবে। আর স্যারে বলছে, স্যারের কোনো পরিবার কেউ আছে কিনা দেশের মধ্যে, একটু সবাই খেয়াল রাখেন। আর স্যারেরা না প্রটোকল দেয়, সেনাবাহিনী, পুলিশ। হ্যাঁ, স্যারের পরিবার যারা আছে তারা তো আর প্রটোকলের মধ্যে নাই। আর প্রটোকল থাকলেও অন্তত একবার দুইবারের জন্য তো চা সিগারেট খাওয়ার জন্য তো বাইরে হয়। যেহেতু স্যারের চেহারার অবস্থা, তাহলে স্যারের বইয়ের চেহারার কি অবস্থা এটা তো আর বুঝার বাকি নেই। আর স্যারের ছেলে সন্তানের মানে চেহারার কি অবস্থা সেটা তো আর বুঝার বাকি নাই। তারা তো আরো ফিনেকি দেখবো। হ্যাঁ, আরো ফিনেকি দেখবো, তাই না? তো সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সবাই একটু খেয়াল করেন। স্যারের ইনকাম জিন্দাবাদ, সুযোগ পেলে করে দিয়ে। আল্লাহ হাফেজ।